আমি তোমাকে যে মাল দিয়েছি ওই মালটা আমার রাস্তায় ব্যয় করো। তাহলে আল্লাহ রাস্তা কোনটা? এদিকে দেখেন, আল্লাহ রাস্তা কোনটা? মাদ্রাসাটা আল্লাহ রাস্তা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনটা হলো আল্লাহর কালাম। দুই, খাস মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ রাস্তায় মাল দাও। আল্লাহ বললেন ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, এরপরে নিকট আত্মীয়দেরকে দাও। নিকট আত্মীয় বলতে আপনার চাচাতো ভাই যে গরিব মানুষ ওকে আপনি দেন, সহযোগিতা করেন। নিকট আত্মীয় যাবিল কুরবা, নিকট প্রতিবেশীদেরকে দেন। এরপর আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা, এতিমদেরকে দেন। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দেন। এইখানটাতে আপনার সঙ্গে একটু জরুরি কথা বলি। যারা আছেন জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, কিছু জান্নাতি তারা বলবে ও জাহান্নামীরা, তোমরা কিসের কারণে জাহান্নাম গেলে বলো? তোমরা কিসের জন্য জাহান্নাম গেলে বলো? তোমাদের অপরাধ কি তোমরা বলো? জাহান্নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে। কোরআন 29 পারা সূরা মুদাথ্থির 40 নম্বর আয়াত থেকে দেখবেন জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে জাহান্নাম যাওয়ার। আমি চারটা বলছি না, শুধু একটা বলবো। আল্লাহ বলেন, জাহান্নামীরা বলেন আমরা জাহান্নাম কেন এলাম তোমরা শোনো। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা ইতিম মিসকিনকে খাবার দিই নাই, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। এজন্য মুসলমান তোমার মাল থেকে এতিমদেরকে সহযোগিতা করো, মিসকিনদেরকে দাও, এক কথায় ক্ষুধার্তকে দাও। বিশ্ব নবীর কাছে একজন লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি আপনি বলুন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি আপনি বলুন। নবীজি বললেন তুতইমুত তাআম ওয়া তাকরাউস সালাম। তুতইমুত তাআম, ক্ষুধার্তকে খাবার দাও, যে খেতে পায়নি তাকে খাবার দাও। তুতইমুত তাআম, যে খাবার খেতে পেল না ওকে খাবার দাও। ইসলামে এটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো কাজ এটা। তাহলে চারটা হলো। এক, তোমার জীবনের 70 বছরটা আল্লাহকে বুঝাতে হবে কিয়ামতের দিন যে আল্লাহ আমি এরকম 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 করে 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 পার করেছিলাম। দুই, যৌবন কাল অর্থাৎ 15 থেকে 30 বছর, এই যে 15 বছর এই সময়ে তুমি আল্লাহকে মেনেছো কিনা, যৌবন কাল। তিন, তুমি কিভাবে মাল ইনকাম করেছিলা, বড়লোক কিভাবে হয়েছিলা তুমি বলো। চার, কিভাবে মালগুলো ব্যয় করেছো, খরচ করেছো সেটাও বলো। 5 নাম্বার নবী বললেন শোনো, যে ব্যাপারে জ্ঞান অর্জন করেছিলা সেই ব্যাপার নিজে মেনেছো কিনা বলো। এজন্য লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আগে নিজে মানো, আগে নিজে মানো, আগে নিজে মানো, এরপরে তুমি মানুষদেরকে বলো। প্রত্যেক মানুষকে আল্লাহ কিয়ামতের দিন বলবে তুমি যা জেনেছিলা তা তুমি নিজে মেনেছো কিনা তুমি বলো। একটা হাদিস বলি আপনাদের, এদিকে দেখেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবী, তিনি বলছেন, আমার দিকে দেখেন। কিয়ামতের দিন নবীজি বললেন জাহান্নামে একটা লোক তার নারী ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে। এই যে খড়, এগুলো কি বলেন আপনারা? খড় তো
এটাকে কি বলে? খড় বলে না? যেটাতে বসে আছেন কি বলেন? কাঁড়ি বলেন না খড় বলেন? কাঁড়ি বলেন। পোয়াল, পোয়াল। আচ্ছা, পোয়াল বুঝেন। এইটা মেশিন দিয়ে ধান মারিয়েছে, তাই না? কিন্তু আগেকার জামানায় কেমন হতো বলুন তো? এর উপরে গরু ঘুরতো। গরু ঘুরতো না আগেকার জামানায়? হাদিসটা শুনেন, খুব ভালো লাগবে। আল্লাহ রসুল বলছেন, আমি জাহান্নামে দেখলাম একটা লোক ওর নারী ভুঁড়ির চতুর্দিকে ঘুরছে। যেমন আগেকার জামানায় গরু ধানের উপরে ঘুরতো। কথা বুঝতে পারলেন আপনারা? মুরব্বী মানুষ যারা তারা বুঝতে পারছেন। তো যেমন গরু ধানের উপরে ঘুরতো, ওই লোকটা জাহান্নামে তার নারী ভুঁড়ির চতুর্দিকে ঘুরছে। তো জাহান্নামীরা ওই লোকের কাছে এসে বলছেন, মালাক মালাক, খবর কি আপনার? কি ব্যাপার? আপনি আপনার নারী বুড়ির চতুর্দিকে ঘুরছেন কেন? জাহান্নামীরা সবাই একত্রিত হয়ে বলছে, মালাক, আরে ব্যাপার কি? আরে আপনি কেন জাহান্নামে নিজের নারী বুড়ির উপরে ঘুরছেন কেন? আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি মানুষদেরকে ভালো কাজের কথা বলতেন, মন্দ কাজের নিষেধ করতেন। আপনি মানুষদেরকে ভালো কাজের কথা বলতেন, মন্দ কাজের নিষেধ করতেন। তো আজকে আপনার কেন এই অবস্থা? আপনি কেন আপনার নারী বুড়ি চতুর্দিকে ঘুরছেন? ওই লোকটা তখন বলবে, আহ কি বলি, আমি মানুষকে ভালো কথা বলেছিলাম, ভালো কাজ করতে বলেছিলাম, খারাপ কাজ থেকে নিষেধ করেছিলাম, কিন্তু আমি নিজে ভালো কাজ করতাম না, আমি নিজে মানতাম না, নিজে ভালো কাজ করিনি। এরই কারণে আমাকে এই জাহান্নামে নিজের নারী ভুঁড়ির চতুর্দিকে ঘোরানো হলো। তাই নবী বললেন, 5 নাম্বার, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, তুমি যা জেনেছো তা মেনে চলেছো কিনা বলো। তাহলে জানলে আগে নিজেকে মানতে হবে, নিজে আমাল করতে হবে, এরপরে তুমি মানুষদেরকে বলো। তাহলে তুমি কিয়ামতের দিন বেঁচে যাবে, আল্লাহ তোমাকে জান্নাতে দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এবার মেয়েদেরকে দুটি কথা বলবো, মা বোনদেরকে। আজকের মেয়েরা কোন দিকে বসে আছে গো? ওইদিকে আছে। মেয়েদেরকে দেখি 2-4টা কথা শোনায় আজকে। জান্নাতি মেয়ে কারা? জান্নাতি মহিলা কারা? কোন মেয়েটা আল্লাহর জান্নাত যাবে? কোন মেয়েটাকে আল্লাহ জান্নাতি দিবেন? এই মর্মে নবীজি বললেন। এদিকে দেখেন, মা বোনেরা কান করে শোনেন। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতি হবে। এই জন্য নারীরে, তোমাদের কেউ 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে, কারণ বেনামাজি নারী কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। জান্নাতি নারী কারা? 2 নম্বর গুণ নবী বলেন, ওয়াসামাতু শাহরাহা, যে মেয়েটা রমজান মাসে রোজা পালন করে, রমজান মাসে সিয়াম পালন করে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দিবে। আর যে মেয়েটা রমজানের রোজা রাখে না, ওই মেয়েকে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। রোজা তো ছেলেদেরকেও রাখতে হয়, তাহলে বিশেষ করে মেয়েদের বলা হলো কেন? মায়েরা, বোনেরা আমার, প্রত্যেকটা সাবালিকা মেয়েকে প্রতি মাসে তাদের হাইজ হয়। প্রতিটা সাবালিকা মেয়ে প্রতি মাসে তাদের মেন্স হয়, পিরিয়ড চালু হয়ে যায়। যে মেয়ে
মেয়েটা রমজান মাসে পিরিয়ড হলো, হাইজ হলো, মেন্স হলো, ফরজ রোজা রাখতে পারল না। নবীজি বললেন, বান্দিরে, ওরে আমার উম্মতি শুনে নাও, আগামী রমজান আসার আগে অর্থাৎ 11 মাসের ভিতরে তোমরা তোমাদের বাকি রোজাগুলো পূর্ণ করে নাও, বাকি রোজাগুলো আদায় করে নাও। কারণ যে মেয়েটা রমজানের রোজা রাখবে ওই মেয়েকে আল্লাহ জান্নাতে দেবে, ওই মেয়েটার কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। জান্নাতি নারী কারা? 3 নাম্বার নবী বললেন, শোনো, ওয়া আহসানাত ফরদাহা, নিজের হিফাজত করবে। মেয়েদের শরীরটার হিফাজত করবে, নিজের লজ্জাস্থানের হিফাজত করবে। হে মা, আপনার স্বামী আপনাকে বিয়ে করেছে, মোহর দিয়েছে, আপনাকে রেজিস্ট্রি করেছে, আপনার এই দেহটা আপনার স্বামীর জন্য বৈধ, বাকি পৃথিবীর কোন মানুষের জন্য সেটা বৈধ নয়, ওটা হলো অবৈধ। হে মা, আপনার স্বামীর জন্য আপনি বৈধ, হালাল, পৃথিবীর অন্য কোন মানুষের জন্য আপনি বৈধ নয়। তাই মা আমার, আপনি আপনার নিজের শরীরকে হিফাজত করুন, নিজের শরীরকে হিফাজত করুন যদি আপনি জান্নাতি হতে চান। 4 নাম্বার জান্নাতি মেয়েদের গুণ নবী বললেন, ওয়া আতাআত বালাহা, যে মেয়েটা স্বামীর কথা মতো চলে, যে মা তার স্বামীর কথা মতো দুনিয়া চলবে, দুনিয়ায় চলবে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাতি দিবে। কিন্তু আপনারা যারা পুরুষ মানুষ, আমার বাংলা আপনারা কেমন নিচ্ছেন বুঝতে পারি না। আপনারা যারা পুরুষ, আপনারা বলেন, বর্তমান সময়ের মেয়েরা ওর স্বামীর কথা শুনে? বর্তমান সময়ের মেয়েরা স্বামীর কথা মানে না।